গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু ডায়েরি। আশা করছি সকলে ভালোই আছে আর আমিও ভালোই আছি। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে আমি একটু কেরাটিন করাবো বা বোটক্স করাবো। তো আজকে আমি চলে এসেছি দিদির কাছে। দিদি আজকে আমার স্মুথনিং করিয়ে দেবে আর বোটক্স করিয়ে দেবে। দিদি সাজেস্ট করেছে এটা ভালো হবে। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই আইকন salon भवानीपुर ब्रांच। कैसे अब स्टार्ट करते हैं हमारा सर्विस, उसके बाद आगे करते हैं और बता। এখন আমার হেয়ারটা দেখো কি বাজেভাবে ড্যামেজ হয়ে আছে। তো এতগুলো টাকা আমি খরচা করছি, দেখা যাক কি পরিবর্তন হয় আমার চুলটার। তো এখন চুলটা ওয়াশ করানো হবে, তার জন্য আমাকে এখানে বসিয়ে দিয়েছে। তো চুল ওয়াশ করানোর পরে এখানে জোট ছাড়ানোর চেষ্টা করছিল। তো এত বাজেভাবে জোট লেগেছে যে দুটো দিদি মিলে টেনে টেনে মানে জোটটা ছাড়াচ্ছিল। তো এরপরে এবার হবে স্মুথনিংটা, তার জন্য ক্রিম ট্রিম এখন রেডি করছে। দেখতেই পাচ্ছ আমার হেয়ারে এখন ক্রিম লাগানো চলছে। তো ক্রিম লাগানোর পরে আমাকে বলেছিল কিছুক্ষণ বসতে, তো আমি বসে বসে বোর হচ্ছিলাম। তারপরে আমাকে দিয়ে গেল একটু কফি। তো কফিটা খেয়ে দেখি যে একটু মানে সুগার নেই। তো আমি বলতে ওরা আবার আমাকে সুগার দিয়ে গেল। তো সুগার একটু মিক্সড করে নিয়ে আর আরামসে একটু বসে বসে টাইম পাস করলাম আর কফিটা খেলাম। তো কফি খাওয়ার পরেই হেয়ারটা আবার ওয়াশ করার টাইম হয়ে গেছিলো। তো আমাকে আবার নিয়ে গেল, আবার হেয়ারটা ওয়াশ করালো। করার পরে আবার ব্লো ড্রাই করাচ্ছে এখন হেয়ারটা। स्मूथनिंग चाहिए ना आपको? स्मूथनिंग एकदम स्ट्रेटली होगा, ऐसे ही फ्लफी रहेगा। ठीक है? ব্লো ড্রাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার চুলে একটু সিরাম লাগাচ্ছে, কারণ এবার হবে আয়রন। তো এই আয়রনটা হলেই কিন্তু আমার চুলটা একদম স্ট্রেট হয়ে যাবে, কারণ আমি স্মুথনিং করাচ্ছি, স্মুথ চাই চুলটা। তো এই আয়রন করার সময় কিন্তু আমি প্রচণ্ড ছ্যাঁকা খেয়েছিলাম। আমাকে নড়তে বারণ করছিল, কিন্তু ছ্যাঁকা খাচ্ছিলাম আর আমি নড়ছিলাম, আরও বেশি করে আমার ছ্যাঁকা লাগছিল। আয়রন করার পরে আবার কিছু একটা ক্রিম লাগাবে বলে এখানে দিদিটা ক্রিমটা রেডি করছে। তো আমি প্রচণ্ড বোর হচ্ছিলাম, কারণ এত ঘন্টা ধরে বসে থাকাটা সত্যিই মানে শুধু শুধু বসে থাকাটা মুখের কথা না। বসে বসে ফোন ঘাঁটছিলাম আর ওরা ক্রিমটা লাগাচ্ছিল। তো ক্রিম লাগানোর পরে আবার কিন্তু আমার হেয়ারটা ওয়াশ করিয়েছে, ওয়াশ করিয়ে এখানে আবার ড্রাই করা হচ্ছে। তো ড্রাই করানো হয়ে গেলে তো ফাইনালি হয়ে গেল আমার স্মুথনিং। তো আমাকে স্মুথনিংটা কমপ্লিট হয়ে গেছে, দিদি করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, আবার 3 দিন পরে আমাকে ডেকেছে। তো 3 দিন পরে আমি বোটক্সটা হবে আর হেয়ার ওয়াশ নিয়ে আসা। তো স্মুথনিংটা আমি কালকে সন্ধ্যাবেলা করিয়ে গিয়ে চলে এসেছি। তো আমাকে প্রীতি হচ্ছে অনেক দিন থেকে আমাকে মানা করছিল, আমি অনেক দিন থেকেই করবো বলছিলাম। ও বলে কি করিস না, এমনি চুলটা ভালো আছে, আরও নষ্ট হয়ে যাবে হয়ে যাবে। মানা করেছিল, সবসময় বলতো, বাট শুনিনি। আমি কালকে করে নিয়েছি, ওকে দেখিয়েছি। ও রাত্রেবেলা ফোন করে তো গালাগাল দিয়েছে। দেন এখন আমি আবার বেরোচ্ছি ওর সাথে, আরও বেশি করে গালাগাল শুনতে যাচ্ছি। চলো যাওয়া যাক। তো বিদির সাথে দেখা হওয়ার পরে ও তো গালাগাল দিয়েছে, সেগুলো আর রেকর্ড করিনি। তো আমরা এসেছিলাম শপিংয়ে, আমি একটা জামা কিনতে, কিন্তু কোথাও আমার পছন্দ হয়নি। ফাইনালি ট্রেন্ডসে গিয়ে একটা ওয়ান পিস পছন্দ হয়েছিল, তো নিয়ে নিলাম ফাইনালি। তো প্রীতির তো ফোন ঘাটা ছাড়া কোনো কাজ নেই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে। আর আমি চলে এলাম একটু ট্রাই করতে ড্রেসটা পরে একটু দেখলাম যে ভালো লাগছে কিনা। কারণ এত খুঁজেছি সন্ধ্যা থেকে জামা, কোথাও পছন্দ হয়নি। এটা একটু মোটামুটি পছন্দ হয়েছিল। তো দেখলাম ঠিক আছে, বাধ্যতা উতরে দেওয়া যাবে এই ড্রেসটা পরে। পরের দিন সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে, কারণ আজকে আমার হেয়ার ওয়াশ আর বোটক্সটা কমপ্লিট হবে। তো পার্লারে এসে দেখো আমার হেয়ার ওয়াশটা হয়ে গেছে। এরপর বোটক্সও হওয়ার জন্য বোটক্সের ক্রিমটা আমার হেয়ারে লাগাচ্ছে। তো ক্রিমটা যখন লাগাই তখন আমার চোখ থেকে জল বেরোচ্ছিল লিটারেলি, কারণ আমি জিজ্ঞেস করলাম যে কেন এত ঝাঁঝ কেন। বললো কি এতে অনিয়ন দিয়ে ক্রিমটা তৈরি, সেই জন্য। মানে প্রচণ্ড ঝাঁঝ ছিল, পুরো আমি কেঁদে টেঁদে ফেলেছি। তো ক্রিমটা লাগানোর পরে হেয়ার মাস্ক লাগিয়ে আমাকে কিছুক্ষণ বসতে বলেছিল। তারপরে হেয়ার ওয়াশ করালো, হেয়ার ওয়াশ করানোর পরে আবার কিছু একটা ক্রিম লাগালো। তো ক্রিম লাগিয়ে আবার বসতে বলেছিল। দেন তারপরে এভাবে কমপ্লিট হয়ে গেল আমার বোটক্স। তো আমি কিন্তু বেশ ভালোই রেজাল্ট পেলাম, চুলটা কি সুন্দর সিল্কি সিল্কি বেশ সুন্দর একটা হয়ে গেছে। জানি না কতদিন থাকবে, তো দেখা যাক কতদিন থাকে। আর চুলটা হচ্ছে আমার নিচেটা অনেকটা ড্যামেজ হয়ে গেছিলো, তো একটু ট্রিম করার দরকার ছিল। আমি কাটবো নাই বলছিলাম, তো বললো একটু ট্রিম করে নাও।
তো একটুখানি জাস্ট ট্রিম করে দিল। দেখো বেশ সুন্দর হয়ে গেছে, আমার চুলটা কত লম্বা হয়ে গেছে আর কি সুন্দর সিল্কি সিল্কি। তো আজকে ফাইনালি আমার বোটক্স আর স্মুথনিং দুটো কমপ্লিট হয়ে গেছে। দিদি করে দিয়েছে। দিদি হাই। থ্যাংক ইউ তো আমি বলবো, তুমি এত সুন্দর করে দিলে। আপনি আমার ক্লায়েন্ট। চলো টাটা। নেক্সট দিন আমি বেরিয়ে পড়েছি বড় বাজারের উদ্দেশ্যে, কারণ আমার বার্থডে সেলিব্রেশনের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার আছে। তো আমি যাচ্ছিলাম ফলপট্টি রোডটা দিয়ে, যাওয়ার সময় আমি দেখতে পেলাম এই কিউই ফলগুলো। তো আমি একটা কিউই ফল নিয়ে নিলাম, আর এই দেখো এটা হচ্ছে বেলুন গলি। এখান থেকে আমি সব জিনিসপত্র নিয়েছি, নিয়ে বাড়িও চলে এসেছি। এসে বসে পড়েছি সব জিনিসপত্র নিয়ে, কারণ তোমাদেরকে আগেই বলেছি আমি বড় বাজারে গিয়েছিলাম বার্থডে সেলিব্রেশনের জন্য জিনিসপত্র কিনতে। তো কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। তো দুটো দেখো ক্র্যাকার নিয়েছি, আর নিয়েছি ওই দেওয়ালে যেগুলো টাঙানো হয় হ্যাপি বার্থডে লেখা, তো সেটার একটা প্যাকেট নিয়েছি। আর এখন কি সুন্দর হচ্ছে ক্যান্ডেল উঠেছে বাঁকানো বাঁকানো, তো ওটা এক প্যাকেট নিয়েছি। আর আমার যেহেতু এবারে 23 হচ্ছে আমার এজ, তো সেই জন্য 23 বেলুন নিয়েছি, একটা স্যাশে নিয়েছি, আর মাথায় পরার জন্য মুকুট, আরও একটা বেলুনের প্যাকেট নিয়েছি। আর ফায়ার ক্যান্ডেল তো নিয়েছি, এগুলো আমার বেশ ভালো লাগে। আর হচ্ছে 23 লেখা আবার একটা ক্যান্ডেল নিয়েছি, যেটা কেকের ওপর বসানো হয়। আর এখানে দেখো ওটাকে এমনভাবে রাখা হয়েছে 32 লাগছে, বাট না আমার 32 হয়নি, এবারে 23 হচ্ছে। আর খাওয়ার জন্য প্লেট, গ্লাস আর টিস্যু নিয়েছিলাম। এই যে কিউই ফল আর তার সাথে একটা ড্রাগন ফ্রুটও কিনেছিলাম। তো দুটো ছাড়ালাম, ছাড়িয়ে ফার্স্টে আমি দীপিকাকে ট্রাই করতে দিলাম, ওর কেমন লাগে দেখো। এটা দেখতেই কেমন লাগে, কিউই এটা খুব মিষ্টি। ফলটা হচ্ছে একটু চেঁচা স্বাদ লাগছে, বুঝতে পারছি না, মনে পড়ছে না সেই ফলটার নাম। কিউই কিউই হচ্ছে কিউইটা টেস্ট করি। এই আমরা তো চলো আমরা দুজনে এই ফলগুলো শেষ করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও হবে আমার বার্থডে সেলিব্রেশন নিয়ে। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। বার্থডে সেলিব্রেশনে কিন্তু আমার অনেক মজা করতে